স্বার্থলি কথা বলবেন যেভাবে। আমরা অনেকেই দামি আর সুন্দর জামা কাপড় পরি, দামি ব্র্যান্ডের টি-শার্ট বা জিন্স না হলে বাইরে বের হতেই ইচ্ছা করে না অনেকের। আইফোন বা স্মার্টফোন ছাড়া কথা বলা হয়ে দাঁড়ায় সম্মানের প্রশ্ন। খুবই ভালো, নিজেকে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সবার সামনে আপনি তা করেছেন। কিন্তু ধরা পড়ে যাচ্ছেন তখনই যখন আপনি কথা বলার জন্য মুখ খুলছেন। আপনি হয়তো নিজেই বুঝতে পারছেন যে আপনি স্বার্থলি কথা বলতে পারছেন না, কিন্তু এর সমাধানও খুঁজে পাচ্ছেন না। তাহলে নিচের লেখাটায় একটু চোখ বুলান, হয়তো পেয়েও যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সমাধান। তবে আপনি যদি ভেবে থাকেন স্বার্থলি কথা বলা মানে র বলা, একটা বাক্যের অর্ধেক ইংরেজি, অর্ধেক হিন্দি আর সামান্য বাংলা বলা, অথবা বিদ্ঘুটে অঙ্গভঙ্গি করা, তাহলে আপনাকে হতাশ করার জন্য দুঃখিত। 1. আঞ্চলিকতা পরিহার করুন। আমাদের দেশে বেশ কিছু আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। তার মধ্যে কিছু শুনে তো প্রথমে বোঝার কোনো উপায়ই নেই যে সেগুলো বাংলা ভাষা নাকি অন্য কিছু। নিজ নিজ আঞ্চলিক ভাষাকে সম্মান করতে শিখুন, সে ভাষায় কথা বলুন। তবে এটাও খেয়াল রাখবেন তা যেন আপনার কথায় কোনো চাপ না ফেলে যায়। আপনার কথায় যদি আঞ্চলিক উচ্চারণ ভঙ্গি চলে আসে বা কোনো আঞ্চলিক শব্দ ঢুকে পড়ে, তবে অফিস, ক্লাসে বা বন্ধুদের সামনে যেখানেই যান, আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে চাকরির ইন্টারভিউ দেবার সময় সর্বাবস্থায় আঞ্চলিক বাচনভঙ্গি পরিহার করুন। 2. কিছু শব্দের উচ্চারণ সঠিক করুন। অনেক সময় দেখা যায় আমরা ঠিকঠাক কথা বলছি, কিন্তু কিছু শব্দের বেলায় আমরা সেই ভুল উচ্চারণই করে যাচ্ছি। প্রথমে চিহ্নিত করুন ঠিক কোনো শব্দ উচ্চারণে আপনার সমস্যা হচ্ছে। যেমন, আমরা অনেকেই বলি কেমন আসেন, ভালো আসি, কিন্তু সব এর জায়গায় যদি সব ব্যবহার করা যায় তাহলে কেমন আছেন কথাটা অনেক শ্রুতিমধুর শোনায়। অনেকে প এর জায়গায় ফ ব্যবহার করেন, অথবা ব র জায়গায় ক। এই সামান্য কিছু শব্দের শুদ্ধ উচ্চারণ কিন্তু আপনার কথা আকাশ পাতাল ফারাক এনে দিতে পারে। তবে পরিবর্তন একদিনে হবে না, নিজে প্র্যাকটিস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের বাসা থেকেই। 3. মিশ্র ভাষা পরিহার করুন। অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা, হিন্দিতে কথা বলা বেশ একটা ভাবের ব্যাপার। আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলবেন, কারণ এটা আন্তর্জাতিক ভাষা। তবে তখনই যখন আপনার দরকার হবে এই ভাষায় কথা বলা, অথবা বন্ধুদের সাথে অনুশীলন করতে পারেন, আপনার উপকারী হবে। কিন্তু বিনা কারণে ইংরেজিতে কথা বলা অন্য একজন বাঙালির সাথে শুধুমাত্র স্মার্টনেস দেখানোর জন্য, এটা বোকামি। তার উপর আবার একটা বাক্যের অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা। আপনি যদি ভেবে থাকেন এভাবে কথা বললে সবাই আপনাকে বেশ স্মার্ট ভাববে, তাহলে আপনার ধারণা ভুল। 4. বলার আগে চিন্তা করুন। হুট করে কোনো কথা বলে ফেলার চেয়ে বরং একটু সময় চিন্তা করুন আপনি কি বলতে যাচ্ছেন। যেটা বলতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে কি না, এবং আপনার কথায় শ্রোতার কেমন প্রতিক্রিয়া হতে পারে। কথা বলার আগে একটু চিন্তা করার ফলে অনেক বেফাঁস কথা বলার হাত থেকে বেঁচে যাবেন, এবং আপনার কথা হয়ে উঠবে অনেক বুদ্ধিদীপ্ত। 5. একটু বিরতি দিয়ে কথা বলুন। আমরা যখন বাসায় বা বন্ধুদের সাথে কথা বলি তখন আমাদের খেয়াল থাকে না যে আমরা কি বলছি। হড়বড় করে সব কথা বলে ফেলি অনেক দ্রুত। এর চেয়ে একটু ধীরে প্রত্যেকটা শব্দের উপর পর্যাপ্ত জোর দিয়ে কথা বলার চেষ্টা করুন। এতে করে আপনার কথা সবাই প্রথমবারেই বুঝবে এবং আপনাকে দেখবে একটু আলাদা দৃষ্টিতে। 6. শব্দভাণ্ডার বাড়ান।
হোক বাংলা কিংবা ইংরেজি, সব ভাষার ক্ষেত্রেই পর্যাপ্ত শব্দ জানা আবশ্যক। এতে করে আপনাকে চিন্তা করতে হবে না যে এই শব্দের পর আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করবেন। আমরা দৈনন্দিন জীবনে যেসব শব্দ ব্যবহার করি, বাংলা অভিধান খুলে তার সমার্থক শব্দগুলো দেখে নিতে পারেন, অথবা এমন অনেক শব্দ খুঁজে নিতে পারেন যেগুলো সাধারণ কথায় আমরা খুব কমই ব্যবহার করি, এবং তা প্রয়োগ করুন উপযুক্ত ক্ষেত্রে বুঝে। এতে আপনার কথা যেমন সুন্দর হবে তেমনি শ্রোতার মনে আপনার জ্ঞান সম্পর্কে ভালো ধারণা জন্মাবে। 7. অঙ্গভঙ্গি। আপনার কথার মূল্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ। আপনার এক্সপ্রেশন, দাঁড়ানো বা বসার ভঙ্গি, হাত নাড়ানো এসব দিকে মনোযোগ দিন। কোনো কিছুই অতিরিক্ত করার দরকার নেই, তবে কথার সাথে যেন অঙ্গভঙ্গি খাপ খায় সে চেষ্টা করুন। অনেকের অভ্যাস থাকে অন্যের সাথে কথা বলার সময় কাঁধে হাত দেয়া বা বারবার গায়ে খোঁচা দিয়ে নিজের দিকে মনোযোগ ফেরানোর। আপনার যদি এমন কোনো অভ্যাস থেকে থাকে, দয়া করে এখনই পরিহার করুন। 8. আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। ধরা যাক, ক্লাস বা অফিসের কোনো প্রেজেন্টেশন টপিক সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা থাকা সত্ত্বেও শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন আপনি। ভয়েস টোন বাড়ান। যেখানে জোরে কথা বলা দরকার সেখানে জোরে, যেখানে আস্তে কথা বলা দরকার সেখানে আস্তে কথা বলুন, এবং এমনভাবে কথা বলুন যাতে শ্রোতার মনে ধারণা জন্মে আপনি যা বলছেন তা সঠিক। এমনকি আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেও আপনি পার পেয়ে যেতে পারেন অনেক সময়। 9. শুনুন এবং বুঝুন। শুধুমাত্র আপনিই হড়বড় করে সব বলে যাবেন, এটা শার্টনেসের মধ্যে পড়ে না, বরং আপনি যার সাথে কথা বলছেন তার প্রত্যেকটা কথা শোনা এবং বোঝাও শার্টনেসের অন্তর্ভুক্ত। কেউ আপনার সাথে কথা বলার সময় তাকান সরাসরি তার দিকে, তার চোখের দিকে। কোনো কথা বুঝতে সমস্যা হলে তার ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করুন সে কি বলছে। এটাকে বলে লিপ রিডিং, যেটা কম শ্রবণ শক্তির অধিকারী মানুষজন ব্যবহার করে থাকেন। তার কথায় সম্মতি জানান, মাথা বা হাত নেড়ে তাকে বোঝান যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন, এবং কারো কথা শোনার সময় মন দিয়ে শুনুন এবং তার প্রশ্ন বোঝার চেষ্টা করুন, কারণ প্রশ্ন ঠিকভাবে বুঝলেই কেবল আপনি ঠিক উত্তরটা দিতে পারবেন, এতে অনেক ভুল বোঝাবুঝিও কমবে। 10. অনুসরণ করুন রেডিও বা টিভির সংবাদ উপস্থাপকদের বা নিজের কোনো প্রিয় অভিনেতাকে। প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র, আপনার অবশ্যই নিজস্বতা বজায় রাখা উচিত। আপনি নিজে যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বলবেন। অন্যকে অনুসরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার কোনো মানেই হয় না, তবে শেখার জন্য একজন গুরু আবশ্যক। শিক্ষক ছাড়া আপনি কখনো কোনো বিষয় ভালোভাবে শিখতে পারবেন না, তাই কথা বলার স্টাইল শেখার জন্য বেছে নিতে পারেন নিজের কোনো প্রিয় অভিনেতা, রেডিও বা টিভির কোনো উপস্থাপককে। বোঝার চেষ্টা করুন তিনি কিভাবে কথা বলছেন, টোন কখন কোথায় কেমন, এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন। এরপর আপনি পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তার কিছু অংশ প্রয়োগ করুন আপনার বাস্তব জীবনে। লেখাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। পরামর্শ: কমের অন্যান্য প্রকাশনার আপডেট পেতে যোগ দিন ফেসবুক, টুইটার, গুগল প্লাসে অথবা নিবন্ধন করুন ইমেইলে। আরও পড়ুন: মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পান, জেনে নিন লাজুকতা কাটিয়ে উঠবেন যেভাবে নিজেকে করে তুলতে চান আরও স্মার্ট। থাকলো কিছু পরামর্শ মাত্রাতিরিক্ত কথা বলার অভ্যাস দূর করবেন যেভাবে বের হয়ে আসুন অতিরিক্ত কথা বলার প্রবণতা থেকে।